কোশ্চেনে একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন দেওয়া রয়েছে, বলছে যে এই পয়েন্টটা থেকে স্ট্রেট লাইনটার ডিস্টেন্স কত। স্ট্রেট লাইনে একটা ইকুয়েশন দেওয়া রয়েছে, বলছে এই পয়েন্টটা থেকে স্ট্রেট লাইনটার ডিস্টেন্স কত। তাহলে আমাদের কি করতে হবে, এখানে দেওয়া ছিল 12x + 6 ইকুয়াল টু হচ্ছে 5y - 2। তো এটাকে আমরা একটু সিম্পলিফাই করছি, তাহলে এখানটা হয়ে যাবে 12x + 72 ইকুয়াল টু হচ্ছে 5y - 10। তাহলে এখান থেকে পাওয়া যাচ্ছে 12x - 5y, 10টাকে সাইড চেঞ্জ করছি, তাহলে এটা প্লাস হয়ে যাবে, তাহলে এখানটা হচ্ছে +82 ইকুয়াল টু 0। তো এখানে বলে রাখি, ধরে নেওয়া যাক একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন দেওয়া হচ্ছে ax + by + c ইকুয়াল টু 0। এই স্ট্রেট লাইনটার x1, y1 এই পয়েন্টটা থেকে যদি ডিস্টেন্স বার করতে বলে তাহলে কত হবে। এখানটা হবে ax1 + by1 + c, বাই দিয়ে হবে √a² + b²। এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করতে হবে। তাহলে ইকুয়েশনটা কত দেওয়া ছিল, 12x - 5y + 82 ইকুয়াল টু 0। 12x - 5y + 82 ইকুয়াল টু 0, আর পয়েন্টটা কত বলে দেওয়া ছিল, পয়েন্টটা ছিল -1, 1। তাহলে এখানে ডিস্টেন্স ইকুয়াল টু হয়ে যাবে 12, এক্স এর জায়গায় লিখবো -1, মানে এই ভ্যালুটাকে বসালাম। ওয়াইয়ের জায়গায় কত লিখবো, ওয়াইয়ের জায়গায় এই ভ্যালুটাকে বসালাম 1, +82 বাই দিয়ে হচ্ছে √a² + b²। এ বলতে হচ্ছে এক্স এর কোএফিসিয়েন্ট, আর বি বলতে হচ্ছে ওয়াইয়ের কোএফিসিয়েন্ট। তাহলে এখান থেকে কত পাওয়া যাচ্ছে, এখান থেকে পাচ্ছি -12 - 5 + 82 বাই দিয়ে হচ্ছে √144 + 25। তাহলে এখানটা হচ্ছে √169, এখানটা পাওয়া যাচ্ছে -17 + 82। তাহলে ডিটা হয়ে যাচ্ছে 65 বাই দিয়ে হচ্ছে √169। তাহলে এখানটা পাওয়া যাচ্ছে 13, ক্যান্সেল করলে আমরা পাচ্ছি 5। তাহলে ডিস্টেন্সটা হয়ে যাচ্ছে 5 ইউনিট, এটাই হচ্ছে আনসার। নেক্সট কোশ্চেনে বলছে এক্স অ্যাক্সিসের উপরে কোন পয়েন্টটা থেকে এই স্ট্রেট লাইনটার ডিস্টেন্সটা হবে 4 ইউনিট। কথাটা বুঝতে পারলে? নেক্সট কোশ্চেনে বলছে যে এক্স অ্যাক্সিসের উপরে একটা পয়েন্ট রয়েছে, তো সেই পয়েন্টটা থেকে এই স্ট্রেট লাইনটার ডিস্টেন্সটা হচ্ছে 4 ইউনিট। তাহলে বলছে পয়েন্টটা কত হবে। তো এক্স অ্যাক্সিসের উপরে পয়েন্টগুলো কিরকম ভাবে হয়, পয়েন্টগুলো থাকে a, 0, মানে ধরে নেওয়া যাক এই পয়েন্টটা হচ্ছে 1, 0, তারপরে পয়েন্টটা হবে 2, 0, তারপরটা হবে 3, 0, তারপরটা হবে 4, 0, মানে এরকম a, 0 এই ফরম্যাটে থাকে। তো আমরা পয়েন্টটাকে ধরে নিচ্ছি a, 0। তো আমরা প্রথমে স্ট্রেট লাইনের ইকুয়েশনটাকে একটু সিম্পলিফাই করব। কি করব দেখো, এখানটায় এলসিএম করে প্লাস করলে হয়ে যাবে 12, এখানটা হচ্ছে 4x + 3y ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে আমরা পেয়ে যাব 4x + 3y ইকুয়াল টু 12। তাহলে 4x + 3y - 12 ইকুয়াল টু আমরা পাচ্ছি 0। তো এটা হলো স্ট্রেট লাইনটার ইকুয়েশন। এবার a, 0 এই পয়েন্টটা থেকে এই স্ট্রেট লাইনটার পারপেন্ডিকুলার ডিস্টেন্স কত হবে। একটু আগে আমরা ফর্মুলাটাকে ইউজ করেছি, ax1 + by1 + c বাই হচ্ছে √a² + b²। এই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করতে হবে। তাহলে এখানটায় বসবে 4x + 3y - 12। তো এই x এর জায়গায় বসবে a, y এর জায়গায় বসবে 0, মানে আমি পয়েন্টটাকে ধরে নিয়েছিলাম a, 0, তাই x এর জায়গায় a লিখেছি, y এর জায়গায় 0 লিখেছি। বাই দিয়ে কত বসবে, বাই দিয়ে হচ্ছে √4² + 3² মানে 4টা ছিল এক্স এর কোএফিসিয়েন্ট আর 3টা ছিল ওয়াই এর কোএফিসিয়েন্ট। তো এদের স্কোয়ার করে প্লাস করে √ওভার করতে হবে। তো 3 এর সঙ্গে 0 মাল্টিপ্লাই করলে 0 হয়ে যাচ্ছে। তাহলে এখানে হচ্ছে 4a - 12,
এখানটা হচ্ছে রুট ওভার অফ 16 প্লাস 9, তাহলে কত পাওয়া যাচ্ছে 4a মাইনাস 12, এখানটা আমরা পেয়ে যাচ্ছি 25। তো রুট ওভার অফ 25 করলে কত পাওয়া যাচ্ছে, রুট ওভার অফ 25 করলে হয়ে যাচ্ছে 5। তো এই ডিস্টেন্সটা বলে দিয়েছে কত 4 ইউনিট। এখান থেকে সলভ করে আমাদের এর ভ্যালুটা বার করতে হবে। তাহলে আমরা লিখতে পারি যে 4a মাইনাস 12 বাই 5 ইকাল টু হচ্ছে 4। তাহলে পাওয়া যাচ্ছে 4a মাইনাস 12 ইকাল টু 4 ইন্টু 5, তাহলে হচ্ছে 20। তাহলে 4a ইকাল টু হয়ে যাচ্ছে 32। তাহলে a ইকাল টু হচ্ছে 32 বাই 4, ক্যান্সেল করলে পড়ে থাকছে 8। তাহলে পয়েন্টটাকে আমরা ধরে নিয়েছিলাম a, 0, তাহলে এখানে পয়েন্টটা হয়ে যাচ্ছে 8, 0। আচ্ছা, এখানে একটা জিনিস বলে রাখি, এই যে ফর্মুলাটা আমরা বলেছিলাম, এই ফর্মুলাটা একটা মড বসে, এই জায়গাটা একটা মড বসে। কেন না, আমরা তো ডিস্টেন্স বার করছি x1, y1, এই পয়েন্টটা থেকে এই স্ট্রেট লাইনটা ডিস্টেন্স বার করছি। তাহলে ডিস্টেন্স যখন বার করছি, যাতে ডিস্টেন্সের ভ্যালুটা নেগেটিভে না আসে, ডিস্টেন্সের ভ্যালুটা যাতে নেগেটিভে না আসে, সেখানে মডুলাস দেওয়া হয়। কারণ দেখো, কোনো ডিস্টেন্স তো নেগেটিভে হতে পারে না, তাই এখানটা একটা মড বসবে। তো ফর্মুলায় যেহেতু এটা মড রয়েছে, তো আমরা এখানে কি করব, মানে এই জায়গাটা একটা মড হচ্ছে, এখানটা তো একটা মড হচ্ছে, তো আমাদের একবার প্লাস ধরে কাজ করতে হবে, একবার মাইনাস ধরে কাজ করতে হবে। এখানে যেহেতু ফর্মুলাটা একটা মড রয়েছে, তো সেখানে আমাদের একবার প্লাস ধরে কাজ করতে হবে, একবার মাইনাস ধরে কাজ করতে হবে। তো আমরা এখানটা লিখে দেবো কেস 1 বলে। কেস 1-এতে দেখো এখানে প্লাস ধরে কাজ হচ্ছে। এবার কেস 2-তে কি করতে হবে, মাইনাস ধরে কাজ করতে হবে। মানে এখানটায় হবে 4a মাইনাস 12 বাই দিয়ে বসবে 5। এখানটা একটা মাইনাস রাখছি, কেন না মডিউলার সাইনটাকে তোলা হয়েছে। তো আমরা একবার প্লাস নিয়ে কাজ করেছিলাম, এবার একবার মাইনাস নিয়ে কাজ করছি। এই কালটা দেওয়া ছিল 4, তাহলে এখানটা হচ্ছে মাইনাস 4a প্লাস 12 ইকালটা হচ্ছে 20। তাহলে মাইনাস 4a ইকালটা হয়ে যাবে 8। তাহলে a ইকালটু পাওয়া যাচ্ছে 8 বাই মাইনাস 4, ক্যান্সেল করলে পড়ে থাকছে মাইনাস 2। মানে যখন আমরা এই মাইনাস সাইনটাকে ধরে কাজ করছি, আমরা যখন মাইনাস সাইনটাকে ধরে কাজ করছি, তখন a, 0 পয়েন্টটা পাওয়া যাচ্ছে মাইনাস 2, 0। তাহলে দেখো পয়েন্টটা দুটো হতে পারে, একটা হচ্ছে 8, 0 আর একটা হচ্ছে মাইনাস 2, 0। তাহলে আমরা দেখতে পেলাম এখানে যদি আমরা মডিউলার সাইনটা না দিতাম, মানে আমরা এখানটা যদি প্লাস মাইনাস এই দুটোকে না ধরে কাজ করতাম, তাহলে সেক্ষেত্রে আমরা একটা আনসার পেতাম। মানে তোমরা যদি পরীক্ষার সময় শুধুমাত্র এই প্লাসটা ধরেই কাজ করো, তখন কিন্তু তোমরা কোশ্চেনটায় যা মার্কস থাকবে তার হাফ পাবে। তাই আমাদের একবার প্লাস ধরে কাজ করতে হবে, একবার মাইনাস ধরে কাজ করতে হবে। নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেনে বলছে যে এই দুখানা লাইনের মাঝখানে ডিস্টেন্স কত হবে। এই দুখানা লাইন হচ্ছে প্যারালাল লাইন, এটা বলে দিয়েছে। তো এদের মাঝখানে ডিস্টেন্স আমরা কি করে বার করব, ধরে নেওয়া যাক একটা লাইন রয়েছে ax প্লাস by প্লাস c1, আর একটা লাইন রয়েছে ax প্লাস by প্লাস c2। দুখানা তো প্যারালাল লাইন, সেই কারণে এখানে x এর সাথে কোএফিসিয়েন্টটা সেম থাকবে আর y এর সাথেও কোএফিসিয়েন্টটা সেম থাকবে। প্যারালাল লাইন বলে দুটোতেই x এর সাথে কোএফিসিয়েন্টটা সেম থাকবে আর y এর সাথে কোএফিসিয়েন্টটাও সেম থাকবে, শুধুমাত্র এই কনস্ট্যান্ট টার্মটা আলাদা হবে। তো এই দুটো প্যারালাল লাইনের ইকুয়েশন দেওয়া রয়েছে, তো এদের মাঝখানে ডিস্টেন্স বার করতে বলেছে। তাহলে কি করব, c1 মাইনাস c2 বাই দিয়ে বসবে রুট ওভার অফ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করতে হবে। এখানেও আমরা ডিস্টেন্স বার করছি, তো ডিস্টেন্স বার করছি বলে সেখানে একটা মডিউলাসের সাইন বসবে। তাহলে এখানে দুখানা লাইন কত দেওয়া ছিল, একটা হচ্ছে 15x প্লাস 8y মাইনাস 34 ইকাল টু 0, আর 15x প্লাস 8y প্লাস 31 ইকাল টু 0। তো এদের মাঝখানে ডিস্টেন্স কত হবে, মড অফ c1 মাইনাস c2 বাই দিয়ে হচ্ছে রুট ওভার অফ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো c1 বলতে আছে মাইনাস 34 আর c2 বলতে আছে
প্লাস 31, এ স্কোয়ার বলতে হচ্ছে 15 স্কোয়ার, আর বি স্কোয়ার বলতে হচ্ছে 8 স্কোয়ার। তাহলে এখানটায় কত হচ্ছে মডুলাস অফ 65 মাইনাস 65, এখানটা হচ্ছে 225, এখানটা হচ্ছে 64, তাহলে পাচ্ছি রুট ওভার অফ 289, এখানটা হচ্ছে 65। রুট ওভার অফ 289 করলে কত পাওয়া যাচ্ছে, এটা পাচ্ছি আমরা 17। তাহলে 65/17 এটা হচ্ছে দুখানা প্যারালাল লাইনের মাঝখানে ডিস্টেন্স। নেক্সট কোশ্চেনে দুখানা ইকুয়েশন দেওয়া রয়েছে, এদের মাঝখানে ডিস্টেন্স বার করতে বলেছে, তো সেম ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। তো আমরা প্রথমে ইকুয়েশনগুলোকে একটু সিম্পলিফাই করছি। এখানটায় হবে LX প্লাস LY প্লাস P ইকাল টু 0, আর এখানটায় কত হচ্ছে LX প্লাস LY মাইনাস R ইকাল টু 0। এলটাকে ভেতরে মাল্টিপ্লাই করে দেওয়া হচ্ছে, এখানেও ঠিক তাই করা হচ্ছে। তো এদের মাঝখানে ডিস্টেন্স কত হবে, C1 মাইনাস C2 রুট ওভার অফ A স্কোয়ার প্লাস B স্কোয়ার, ওপরটা একটা মডুলাসের সাইন বসবে, এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করা হচ্ছে। তো এখানে C1 বলতে রয়েছে P, আর C2 বলতে রয়েছে মাইনাস R, A স্কোয়ার প্লাস B স্কোয়ার, তো A বলতেও রয়েছে L, B বলতেও রয়েছে L, তাহলে এখানটা হবে P প্লাস R, এখানটা হচ্ছে রুট ওভার অফ 2L স্কোয়ার। তাহলে এখানটা হচ্ছে √2, আর L স্কোয়ারের রুট ওভার করলে কত হচ্ছে, এটা হয়ে যাচ্ছে L। তাহলে ডিস্টেন্স পাওয়া যাচ্ছে মড অফ P প্লাস R বাই L ইন্টু √2। নেক্সট কোশ্চেন বলছে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য লাইন প্যারালাল টু দ্য লাইন 3x minus 4y plus 2 equal to 0 and passing through the point minus 2,3, মানে এই লাইনটার সাথে প্যারালাল যে লাইনটা রয়েছে, প্যারালাল লাইনটা যাচ্ছে -2,3 এই পয়েন্টটা দিয়ে, তো তার ইকুয়েশন বার করতে বলেছে। দুখানা প্যারালাল লাইন রয়েছে, একটা লাইনের ইকুয়েশন দেওয়া রয়েছে কত, 3x minus 4y plus 2 equal to 0। এই প্যারালাল লাইনটার ইকুয়েশন বার করতে বলেছে, আর প্যারালাল লাইনটা যাচ্ছে কোন পয়েন্ট দিয়ে না, -2,3 এই পয়েন্টটা দিয়ে যাচ্ছে। তো ধরে নেওয়া যাক একটা স্ট্রেট লাইন রয়েছে ax প্লাস by প্লাস c ইকাল টু 0, এর সাথে প্যারালাল ভাবে যে লাইনটা থাকবে তার ইকুয়েশন হয়ে যাবে ax প্লাস by প্লাস k ইকাল টু 0। মানে x এর কোএফিসিয়েন্ট y এর কোএফিসিয়েন্টটা সেম থাকবে, শুধুমাত্র কনস্ট্যান্ট টার্মটা আলাদা থাকবে। তাহলে বলা যেতে পারে যে এই লাইনটার প্যারালাল যে লাইন রয়েছে তার ইকুয়েশন কত হবে, তার ইকুয়েশনটা হয়ে যাবে 3x minus 4y প্লাস k ইকাল টু 0। মানে এই লাইনটার সাথে প্যারালাল ভাবে যে লাইনটা রয়েছে তার ইকুয়েশন হচ্ছে এটা। আবার বলছে যে এই লাইনটা যাচ্ছে -2,3 পয়েন্টটা দিয়ে, এই লাইনটা যাচ্ছে -2,3 পয়েন্টটা দিয়ে। তাহলে -2,3 পয়েন্ট দিয়ে যাচ্ছে, মানে এটা কি -2,3 এই পয়েন্টটা এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে। এই পয়েন্টটা যদি এই লাইনের ওপরে থাকে তাহলে এই পয়েন্টটা লাইনের ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে। তাহলে কত হচ্ছে, আমরা x এর জায়গায় -2 বসাচ্ছি আর y এর জায়গায় আমরা 3 বসাচ্ছি, এখান থেকে আমরা k এর ভ্যালু বার করব। তাহলে হচ্ছে -6 -12 প্লাস k ইকাল টু 0, তাহলে k ইকাল টু হয়ে যাচ্ছে 18। তাহলে আমরা k এর ভ্যালুটা পেয়ে গেলাম 18। তাহলে প্যারালাল লাইনটার ইকুয়েশন কত হবে, 3x minus 4y plus k ইকাল টু 0, আমরা এই k এর জায়গায় 18 বসিয়ে দেবো। তাহলে পাওয়া যাচ্ছে 3x minus 4y plus 18 ইকাল টু 0। নেক্সট কোশ্চেনে বলছে এই লাইনটার সাথে পারপেন্ডিকুলার ভাবে যে লাইনটা রয়েছে তার ইকুয়েশন বার করতে হবে। তো বলেছে পারপেন্ডিকুলার লাইনটার
এক্স ইন্টারসেপ্ট হচ্ছে 3, মানে একটা লাইন রয়েছে, সেই লাইনটার সাথে পারপেন্ডিকুলার ভাবে যে আরেকটা লাইন থাকবে, এই লাইনটার ইকুয়েশন বার করতে বলেছে। তো এই পারপেন্ডিকুলার লাইনটার এক্স ইন্টারসেপ্ট বলছে 3। তো কোন একটা লাইন রয়েছে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকাল টু 0, এইটার উপরে যে পারপেন্ডিকুলার থাকবে তার ইকুয়েশন কত হবে? এটা হবে বি এক্স মাইনাস এ ওয়াই প্লাস কে ইকাল টু 0। কথাটা বুঝতে পারলে? এই লাইনটার ওপরে পারপেন্ডিকুলার লাইনটার ইকুয়েশন হয়ে যাবে এটা, মানে ওয়াই এর সাথে যে কোএফিসিয়েন্ট ছিল সেটা বসবে এক্স এর সাথে, ওয়াই এর কোএফিসিয়েন্টটা বসবে এক্স এর সাথে, এক্স এর কোএফিসিয়েন্টটা বসবে ওয়াই এর সাথে, এক্স এর কোএফিসিয়েন্ট বসবে ওয়াই এর সাথে। মাঝখানে সাইনটা হবে অপোজিট, এখানে প্লাস সাইন থাকলে এখানটা বসবে মাইনাস, এখানে মাইনাস থাকলে এখানটা বসবে প্লাস, আর কনস্ট্যান্টটা আলাদা হবে। তাহলে এখানে স্ট্রেট লাইনটার ইকুয়েশন দেওয়া ছিল এক্স মাইনাস 7y প্লাস 5 ইকাল টু 0। তাহলে এখানটা লিখবে যে দেয়ারফর ইকুয়েশন অফ দ্য পারপেন্ডিকুলার লাইন কত হবে? ওয়াই এর সাথে যে কোএফিসিয়েন্ট রয়েছে সেটা বসবে এক্স এর সাথে, এক্স এর সাথে যে কোএফিসিয়েন্ট রয়েছে সেটা বসবে ওয়াই এর সাথে, মাঝখানে সাইনটা উল্টে যাবে, এখানটা একটা কনস্ট্যান্ট কে বসবে। ওয়াই এর কোএফিসিয়েন্ট বসেছে এক্স এর সাথে, এক্স এরটা বসেছে ওয়াই এর সাথে, মাঝখানে সাইনটা উল্টে গেছে, এখানটা একটা কনস্ট্যান্ট কে বসেছে। তো এটাকে আমরা ইন্টারসেপ্ট ফরম্যাটে লিখছি, তাহলে কত হবে? 7x প্লাস ওয়াই ইকাল টু হচ্ছে মাইনাস কে, এখানটা পাওয়া যাচ্ছে 7x বাই মাইনাস কে প্লাস ওয়াই বাই মাইনাস কে ইকাল টু 1, মাইনাস কেটাকে দিয়ে ডিভাইড করে দেওয়া হচ্ছে, তাহলে এখানটা হবে এক্স বাই মাইনাস কে বাই 7 প্লাস ওয়াই বাই মাইনাস কে ইকাল টু 1। এটা চলে এসেছে ইন্টারসেপ্ট ফরম্যাটে। তো এখানে এক্স ইন্টারসেপ্ট কত আছে? মাইনাস কে বাই 7 রয়েছে, এক্স ইন্টারসেপ্ট রয়েছে মাইনাস কে বাই 7। তো এখানে বলে দিয়েছে যে এই এক্স ইন্টারসেপ্ট হচ্ছে 3, তাহলে বলা যেতে পারে এটা ইকাল টু হয়ে যাচ্ছে 3। তাহলে মাইনাস কে ইকাল টু পাওয়া যাচ্ছে 21, তাহলে কে ইকাল টু পাচ্ছি মাইনাস 21, তাহলে কে এর ভ্যালুটা হয়ে যাচ্ছে মাইনাস 21। তাহলে আমরা কি করব? এই যে স্ট্রেট লাইনের ইকুয়েশনটা পেয়েছিলাম, এই স্ট্রেট লাইনের ইকুয়েশনে আমরা কে এর জায়গায় ভ্যালু বসিয়ে দেবো। তাহলে কত হচ্ছে? এটা ছিল 7x প্লাস ওয়াই প্লাস কে ইকাল টু 0 ছিল, তো কে এর জায়গায় বসে যাবে মাইনাস 21, তাহলে কত হবে? 7x প্লাস ওয়াই মাইনাস 21 ইকাল টু 0, তাহলে এটাকে লেখা যেতে পারে 7x প্লাস ওয়াই ইকাল টু 21। এটা হচ্ছে পারপেন্ডিকুলার লাইনটার ইকুয়েশন। নেক্সট কোশ্চেনে বলছে দুখানা স্ট্রেট লাইনের ইকুয়েশন দেওয়া রয়েছে, এদের মাঝখানে অ্যাঙ্গেল কত হবে? দুখানা স্ট্রেট লাইনের ইকুয়েশন দেওয়া রয়েছে, এদের মাঝখানে অ্যাঙ্গেলটা জিজ্ঞেস করেছে। তো আমরা কি করব? y ইকাল টু এম এক্স প্লাস সি, এই ফরম্যাটে লিখবো ইকুয়েশনগুলোকে প্রথমে। তাহলে এখানটায় কত হচ্ছে? √3x টাকে সাইড চেঞ্জ করতে হবে, তাহলে এটা হয়েছে মাইনাস √3x প্লাস 1। তাহলে এটা দেখো y ইকাল টু এম এক্স প্লাস সি এই ফরম্যাটে চলে এসছে। তাহলে এখান থেকে আমরা স্লোপটাকে বার করে নিচ্ছি, মানে স্লোপটা হচ্ছে এক্স এর কোএফিসিয়েন্ট, এক্স এর কোএফিসিয়েন্ট হচ্ছে মাইনাস √3, তাহলে এটা হয়েছে মাইনাস √3, এটা আমরা স্লোপ পেয়ে যাচ্ছি। নেক্সট আমরা এই ইকুয়েশনটাকে নিয়ে কাজ করব। এখানটা হচ্ছে √3y ইকাল টু মাইনাস এক্স প্লাস 1, তাহলে y ইকাল টু পাওয়া যাচ্ছে মাইনাস এক্স বাই √3 প্লাস 1। তো এখানে স্লোপ কত হচ্ছে? এক্স এর কোএফিসিয়েন্ট মানে মাইনাস 1 বাই √3, মাইনাস 1 বাই √3, এটা হচ্ছে স্লোপ। তো যখন দুখানা স্ট্রেট লাইনের স্লোপ দেওয়া রয়েছে, এদের মাঝখানে অ্যাঙ্গেলটা কত হবে? অ্যাঙ্গেলটাকে যদি থিটা ধরে নেওয়া হয়, তাহলে tan থিটা ইকাল টু হচ্ছে m1 মাইনাস m2 বাই 1 প্লাস m1 ইন্টু m2, এটা মডুলাসের সাইন বসবে এখানে। তো m1 কত পাওয়া গেছে? m1টা পেয়েছি মাইনাস √3, m2 পেয়েছি
-1/√3। তাহলে tan θ = কত হবে? এটা হচ্ছে m1 এর জায়গায় লিখবো -√3, m2 এর জায়গায় লিখবো -1/√3। মাঝখানে একটা মাইনাস বসছে, এখানটা হবে 1 প্লাস m1 ইন্টু m2। তাহলে এখানটা হচ্ছে -√3 ইন্টু -1/√3। তাহলে এখানটা হচ্ছে -√3 প্লাস 1/√3। এখানটা পাওয়া যাচ্ছে 1 প্লাস √3টা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এখানটা পড়ে থাকছে 1। তাহলে কত হচ্ছে? আচ্ছা, এখানটা একটা মডুলাসের সাইন ছিল। এখানটা এলসিএম করলে হচ্ছে ওপরটায় √3² মাইনাস বসবে একটা, প্লাস 1 বাই দিয়ে হচ্ছে 2। তাহলে √3² মানে হচ্ছে 4, √3² মানে হচ্ছে 3। তাহলে -3 প্লাস 1 বাই √3 বাই দিয়ে হচ্ছে 2। তাহলে উপরটায় পাওয়া যাচ্ছে -2/√3। এখানটা 2/1 ছিল, তো ফ্র্যাকশনের ডিভিশনের সময় হয়ে যায় 1/2। 2টা ক্যান্সেল হচ্ছে, তাহলে tan θ = পাওয়া যাচ্ছে মডুলাস অফ -1/√3। তো মডুলাস রয়েছে বলে মাইনাস সাইনটাকে লিখবার দরকার নেই। তাহলে 1/√3টাকে লেখা যেতে পারে tan 30 ডিগ্রি। তাহলে θ = হয়ে যাচ্ছে 30 ডিগ্রি। তাহলে দুখানা লাইনের মাঝখানে অ্যাঙ্গেলটা কত হচ্ছে? অ্যাঙ্গেলটা হচ্ছে 30 ডিগ্রি। আচ্ছা, এবার এখানে একটা জিনিস নোটিস করো, ধরে নেওয়া যাক এই দুটো লাইন ইন্টারসেক্ট করেছে, তো এই অ্যাঙ্গেলটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? দেখো, একটা স্ট্রেট লাইনের উপরে 180 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হয়, তো একটা অ্যাঙ্গেল হচ্ছে 30 ডিগ্রি, আর একটা অ্যাঙ্গেল কত হবে? আরেকটা হয়ে যাচ্ছে 150 ডিগ্রি। তাহলে দুখানা স্ট্রেট লাইনের মাঝখানে অ্যাঙ্গেলটা কত হতে পারে? এই অ্যাঙ্গেলটাও হতে পারে, অথবা এই অ্যাঙ্গেলটাকেও লেখা যেতে পারে। কতটা বুঝতে পারলে? দুখানা স্ট্রেট লাইনের মাঝখানে অ্যাঙ্গেলটা কত সেটা আমরা কি করে বুঝবো? এই অ্যাঙ্গেলটাকেও লেখা যেতে পারে, অথবা এই অ্যাঙ্গেলটাকেও লেখা যেতে পারে। তাহলে এখানটা লিখে দিতে হবে অ্যাঙ্গেলটা হচ্ছে 30 ডিগ্রি অথবা 150 ডিগ্রি। এই দুটো হচ্ছে আনসার। নেক্সট ভিডিওতে এই চ্যাপ্টারের বাকি সামসগুলোকে নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ।